হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপি। এখানে ছোট চিংড়ি মাছ দিয়ে বড়া বানিয়ে দেখাবো। আপনারা যারা এটা খেয়েছেন তারা জানেন এটা আসলে অনেক মজার হয়। আর আপনারা যারা খাননি অবশ্যই রেসিপি দেখে একবার হলেও ট্রাই করবেন। এখানে আমি ছোট চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, মসুরের ডাল এবং ছোলার ডাল নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ডাল নিতে পারেন। ডালগুলোকে আমি ৩-৪ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি এগুলোকে বেটে নিচ্ছি। আর ডালগুলোকে খুব মসৃণভাবে বেটে নেওয়ার দরকার নেই, একবার কোনো রকমভাবে বেটে নিলেই হবে। ডালগুলো কিছুটা আস্ত আস্ত থাকলে এটা খেতে মুচমুচে হয়। আমি কাঁচামরিচগুলোকে বেটে নিচ্ছি। এখানে আমি ৫-৬টা কাঁচামরিচ নিয়েছি। আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ততটুকু নিয়ে নেবেন। এখন আমি চিংড়ি মাছগুলোকেও বেটে নিব। আমার সবগুলো উপকরণ বাটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে মিক্সড করব। প্রথমে একটা পাত্রে চিংড়ি মাছগুলোকে নিয়ে নিলাম, এরপরে মসুর ডাল এবং এখানে কিছুটা ছোলার ডাল নিয়ে নিলাম। আপনারা এখানে খেসারির ডালও দিতে পারেন, আবার কেউ চাইলে শুধু মসুরের ডালটা দিয়েও এটা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি কাঁচামরিচ বাটাটা দিয়ে দিলাম, এরপরে পেঁয়াজ কুচি দিচ্ছি 1/2 কাপ মতো। এখানে আদা রসুন বাটা দিলাম 2 চা চামচ। এখানে কিছুটা ময়দা দিয়ে দিলাম, এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কিছুটা হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া এখানে আমি সামান্য পরিমাণে দিব, কারণ আমি কাঁচামরিচ দিয়েছি, এজন্য আমি অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে নিলাম। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিব। আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে সেখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি বড়াগুলোকে দিয়ে দিব। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে বানিয়ে নিতে পারেন। এটা আমি কিছুটা পাতলা করে দিচ্ছি, আপনারা চাইলে কিছুটা মোটা করেও দিতে পারেন। সবগুলোকে দেওয়ার পরে 2-3 মিনিট রেখে দিব। এটা মিডিয়াম হিটে রাখতে হবে, একদম লো হিটে না, আবার হাই হিটেও না। মিডিয়াম হিটে রেখে 2-3 মিনিট পরে আমি এটাকে উল্টে দিচ্ছি। এরপরে উল্টে দেওয়ার পরে আরও 2-3 মিনিট রেখে দিব। এভাবে খুব সহজে আপনারা এই রেসিপিটা বাসায় তৈরি করে নিতে পারবেন। আর এটা আসলে খুবই মজার হয়। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।